সারা বিশ্বে প্রতি বছর প্রায় ২০ লাখ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। উন্নত দেশগুলোয় স্তন ক্যান্সারে আক্রান্তের হার আরও বেশি, তবে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোয় মৃত্যুহার তুলনামূলক কম নয়। বাংলাদেশে নারীদের মধ্যেও সবচেয়ে বেশি দেখা যায় স্তন ক্যান্সার। এরই ধারাবাহিকতায় স্তন ক্যান্সার সচেতনতা মাস ২০২৫ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিস নূরজাহান বেগম। স্তন ক্যান্সার কি এবং কিভাবে স্তন ক্যান্সার প্রতিরোধ করতে হবে এ বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। একটা সময় ছিল, খুব বেশি দিন আগের কথা নয়, যখন স্তন ক্যান্সারের একমাত্র চিকিৎসা ছিল ম্যাস্টেকটমি অথবা স্তনটা ফেলে দেওয়া। কিন্তু আজ চিকিৎসার বিবর্তনে এখন স্তন সংরক্ষণ করা অথবা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি অথবা ম্যাস্টেকটমির পরে নতুনভাবে ব্রেস্ট রিকনস্ট্রাকশন এখন করা সম্ভব। স্ক্রিনিংয়ের মাধ্যমে যদি ব্রেস্ট ক্যান্সার নির্ণয় করা হয়, তবে এই ক্যান্সার সম্পূর্ণরূপে নিরাময়ের সম্ভাবনা অনেক বেশি। বেসিক স্ক্রিনিংয়ের জন্য দুটো ইমেজিং টুলস আসলে ব্যবহার করা হয়। একটি হলো আল্ট্রাসোনোগ্রাফি আর একটা হলো ম্যামোগ্রাফি। এর মধ্যে কোনটার সেন্সিটিভিটি কিংবা স্পেসিফিসিটি সেটা পরের বিষয়, কিন্তু এখন যেটা করা হচ্ছে সেটা হলো আল্ট্রাসোনোগ্রাফি ও ম্যামোগ্রাফি একই সাথে, অর্থাৎ সোনো ম্যামোগ্রাফি নামে স্ক্রিনিংয়ের জন্য ব্যবহার করা হয়। There are many guidelines for breast cancer screening, and we usually follow the American Cancer Society screening guideline, which says that you have to start the breast cancer screening at age 40 in average risk population. Who is the average risk population? Those, the common women who have not got any extra risk for breast cancer. স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। নিয়মিত স্তন পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্ক্রিনিং করা উচিত বলেও জানান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ। স্তন ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশে এখনও সীমাবদ্ধতা রয়েছে। অবকাঠামো, খরচ এবং প্রশিক্ষিত পেশাদারের অভাবের কারণে কিছু চ্যালেঞ্জ এখনও বিদ্যমান। আজকাল ব্রেস্ট ফিডিং অনিয়া, that is related to configuration of their breast, something like that. কিন্তু এখানে দেখা যাচ্ছে ব্রেস্ট ফিডিং না করানোর কারণেও ব্রেস্ট ক্যান্সার হতে পারে। সো এটাকে আমরা অ্যাকচুয়ালি উদ্বুদ্ধ করতে পারি। মায়েরা বিয়ে করছেন দেরিতে, আবার বাচ্চা নিচ্ছেন দেরিতে, দুটোই হচ্ছে। সো এগুলোকে অ্যাকচুয়ালি প্রচার করতে হবে যে আসলে হয়তো সরকারিভাবেও কখনো কখনো বলা হচ্ছে, কিন্তু সেখানে আমাদেরকে বোঝানোর দায়িত্ব রয়েছে। পরিবার পরিকল্পনা করতে গিয়ে যদি সব পরিকল্পনায় ভেস্তে যায়, তাহলে আসলে আমরা আসলটা কোথায় কি খুঁজে পাবো না। এখানে ব্যবস্থাপনা নিয়ে কথা হয়েছে, শুধু ব্রেস্ট ক্যান্সার নয়, সব ক্যান্সার নিয়েই আসলে আলোচিত বিষয়। অ্যাকচুয়ালি 2022 সালের যে WHO পরিসংখ্যানে দেখা যাচ্ছে যেসব কারণে মৃত্যু হয় তার 43% প্রিভেন্টেবল। তার মধ্যে এক নম্বরে আছে ডায়েটারি ক্রাইসিস, আরেক নম্বর হচ্ছে এনভায়রনমেন্টাল ক্রাইসিস। এখানে ধূমপানের কথা এসেছে, এখানে উপস্থাপকরা আমাদের সুষম সতেজ বিশেষ করে সবজি ফলমূল খাবার কথা উঠে এসেছে। এখানে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের কথা উঠে এসেছে। Less physical activity is also very important. So overweight, obese, এগুলোর সম্ভাবনা রয়েছে ব্রেস্ট ক্যান্সার, এবং এগুলোর সাথে ডায়াবেটিস, হাইপারটেনশন, হোয়াট নট সবকিছু, এবং স্মোকিং এর সাথে তো অলমোস্ট সবকিছু জড়িত। স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, বিভিন্ন এনজিও, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে স্তন ক্যান্সারের ব্যাপারে সচেতনতা তৈরিতে কাজ করতে হবে। আমাদের পেরিফেরিগুলোতে আমরা এই সচেতনতা পৌঁছে দিতে পারি। এখানে আমাদের মিডিয়ার অনেক সহকর্মী আছেন, প্লিজ আপনারা এই বিষয়টাকে খুব অন্তর দিয়ে আপনাদের নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ করে এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এখানে যে তথ্যপত্রগুলি দেওয়া হলো, একটা ছোট্ট ভিডিও যদি আপনারা করতে পারেন প্র্যাকটিক্যালি, কিভাবে আজকে যেমন আমাকে দেখানো হলো কিভাবে এটা ডাক্তার হাত দিয়ে
এটাকে বের করে, এটাকে কোনো চাকা আছে কিনা কিংবা কোথায় কোথায় চাকাটা হতে পারে সবগুলো বের করছেন। এইরকম একটা ভিডিও যদি আমরা তৈরি করে আমাদের মিডিয়াগুলোতে, আমাদের সরকারের যে মিডিয়া আছে, প্রাইভেট যে মিডিয়া আছে, এবং আমাদের যতগুলো স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, যত জায়গায় আছে, আজকে যিনি বালিকা কিংবা আজকে যিনি কলেজ ছাত্রী কিংবা আজকে যিনি যুবতী, উনি একদিন তো মা হবেন। অনুষ্ঠানের সভাপতি ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন তার বক্তব্যে বলেন, স্তন ক্যান্সারের চিকিৎসায় মৌলিক প্রশিক্ষণ ও গবেষণার জন্য এ খাতে আরও বেশি বরাদ্দের প্রয়োজন। আমরা জানি যে এখানে মানে ব্রেস্ট ক্যান্সারের যে কথা সবাই বললেন, যে এটা শুধু আমরা যখন মাস্টেক্টমি কোনো মানুষকে করি সেটা যে শুধু তার মানে একটা অঙ্গহানির ব্যাপারটা থাকে তা না। এখানে রিকনস্ট্রাকশনের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন যে একটা মানুষ যখন মাস্টেক্টমি করা হয়, তার কেমোথেরাপি নেওয়া হয়, রেডিওথেরাপি নেওয়া হয়, তারপরেও তার হয়তো রোগটা চলে যায়, কিন্তু সকালবেলা যখন উনি ঘুম থেকে উঠেন নিয়মিত অভ্যাস মতোই, যখন আমরা জানি যে আমাদের শরীরের বিভিন্ন অংশে নিজেদের হাত চলে যায়, উনি যখনই দেখেন যে ওনার ব্রেস্টটা নাই, তখন ওনার মধ্যে কিন্তু একটা সাইকোলজিক্যাল একটা কাজ করে যে না, আমি তো আসলে কি জন্য নাই, আমার ক্যান্সার হয়েছে। সপ্তাহে 3 বার দিনে অন্তত 10 মিনিট করে ব্যায়াম করলে স্তন ক্যান্সারের ঝুঁকি কমে। এছাড়া উচ্চ ফাইবারযুক্ত খাবার, প্রচুর তাজা ফল এবং সবজি, কম চর্বিযুক্ত খাবার গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত অ্যালকোহল সেবন পরিহার করা এবং স্তন্যদান অভ্যাস করা স্তন ক্যান্সার প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা। Then the mammogram is the gold standard.